وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون। আমার যখন মুমিন মুসলমানদের সামনে, আপনাদের সামনে যদি কোরআনের কথা বাদ দিয়ে যদি মন গড়া কোনো কথা বলি, আপনারা কি শুনবেন? কথা বলেন, শুনবেন? এখন আমি এখানে উঠি যদি আমার বাপের প্রশংসা শুরু করে দিই, আমি কিভাবে জন্ম হয়েছি, এগুলোকে আপনারা শুনবেন? আপনি কি করবেন? চলে যাবেন না? কেন শুনবেন না? কেন এসব কথা আপনার কোনো ফায়দা হবে না। এই যে আল্লাহ বলেছেন, ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। যখন আমার মুমিন বান্দাদের সামনে যখন আমার কোরআন তেলাওয়াত করা হয়, আমার কোরআনের ব্যাখ্যা করা হয়, ওই মুমিন বান্দারা যখন মনোযোগ দিয়ে শুনে, আমি রব্বুল আলামিন তাদের কলবের ঈমানটাকে বহুগুণ বৃদ্ধি করে দিই। বলেন না সুবহানাল্লাহ। কোরআনের কথা যত শুনলে তত মজা লাগে, ঠিক কি না? ঠিক কি না? তারপর আল্লাহ বললেন, ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ। ওই ব্যক্তির চেয়ে কার কথা উত্তম, যে ব্যক্তি কি কোরআন থেকে কথা বলে আর মানুষকে আহ্বান করে, আর সে নিজেকে বলে ওয়া আমিলাস সলিহান, আমিলাস সলিহা করে, এবং তিনি ঘোষণা দেয় ওয়াকালা ইন্নানি মিনাল মুসলিমিন, আমি হচ্ছি মুসলমান। ওই ব্যক্তির চেয়ে কার কথা উত্তম, যে ব্যক্তি কোরআন থেকে কথা বলে মানুষকে আহ্বান করে, আর সে বলে সে আমলে সালিহা করে, আর সে ঘোষণা দিচ্ছে ওয়াকালা ইন্নানি মিনাল মুসলিমিন, আমি হচ্ছি মুসলমান। তাহলে আল্লাহর কোরআনের চেয়ে, আল্লাহর কোরআনের কথার চেয়ে আর কারো কোনো কথা বড় হবে বলেন? আপনি আল্লাহর কোরআনের কথা ছাড়া আর কারো কথা শুনবেন? শুনলো 5 মিনিট বা 10 মিনিট, ঠিক কিনা? তারপরে কি আর ভালো লাগবে? আর কোরআনের কথা যদি সকাল থেকে বলতে বলতে সন্ধ্যা হয়ে যায়, তবু মন চাই শোনার জন্য, ঠিক কিনা? কেন শুনতে মনে হয়? এই জন্য শুনতে ভালো লাগে, তানজিলুম মির রাব্বিল আলামিন, এটা আমার বিশ্ব প্রতিপালক আল্লাহর পক্ষ থেকে নাজিলকৃত কিতাব, ঠিক কিনা? আবু জাহেল তারা, আবু লাহাব তারা দিনের বেলা তারা ঘোষণা করত মুহাম্মাদের কোরআন শোনা যাবে না, মুহাম্মাদের কথা শোনা যাবে না, মুহাম্মাদের ইসলাম গ্রহণ করা যাবে না। তারা দিনের বেলা কি করতেন? পাহারা দিতেন, ঘোষণা করতেন মুহাম্মদ পাগল, জাদুকর, লেসকাটা, তার কাছে যাওয়া যাবে না। মুহাম্মদ গণক, সে নতুন নতুন কবি, সে নতুন নতুন কথা বলছে, খবরদার মুহাম্মাদের কাছে যাওয়া যাবে না। দিনের বেলায় তারা কি করতেন? মুহাম্মাদের বিরোধিতা করতেন। আর রাতের বেলায় তারা মুহাম্মাদের ঘরের চারপাশে দাঁড়িয়ে তারা কোরআন লাগাই, কানটা লাগা দিয়ে কোরআন শুনতেন, ঠিক কিনা? তাদেরকে জিজ্ঞাসা করা হচ্ছে, আবু জাহেল, কেন তোমরা মুহাম্মাদের কোরআন শুনছো? দিনের বেলা তোমরা বিরোধিতা করছো মুহাম্মাদের কোরআনের, আর রাতের বেলায় কেন মুহাম্মাদের কোরআন শুনছো? তারা বলেন, আবু লাহাব, আমরা দিনের বেলা মুহাম্মাদের বিরোধিতা করে ঠিক, কিন্তু মুহাম্মাদের রাতে মুহাম্মাদের কোরআন না শুনলে আমাদের ঘুম আসে না। বলেন আল্লাহু আকবার। দিনের বেলা আমরা মুহাম্মাদের বিরোধিতা করি, কিন্তু রাতের বেলায় মুহাম্মাদের কোরআন না শুনলে আমাদের ঘুম আসে না। তানজিলুম মির রাব্বিল আলামিন, এটা বিশ্ব প্রতিপালকের আল্লাহর পক্ষে দিয়ে কোরআন, ঠিক কিনা? মিজানুর রহমান আল আজহারীর তোমরা বিরোধিতা করতে পারো, কিন্তু দিন শেষে দেখবেন ওরাই মিজানুর রহমান আজহারীর ওয়াজ শুনে, ঠিক কিনা? এত সুন্দর কথা আল্লাহ রাব্বুল আলামিন কি তাকে মেধা দিয়েছেন, কি শব্দের চয়েস গুলো কত সুন্দর করে তিনি বলেন, কি সুন্দর তার কথাগুলো। আল্লাহ বলেছেন যে আল্লামাহুল বায়ান, আমি মানুষকে কথা শিক্ষা দিয়েছি। আপনাকে তো আমাকে তো শিক্ষা দেয় নাই, আল্লাহ তাআলা তাকে দিয়েছেন বিদায় লক্ষ লক্ষ মানুষ 3 দিন আগে 4 দিন আগে মাঠ ভরে যায়, ঠিক কিনা? এই যে সিলেটের মধ্যে আজকের মাহফিল, রবি কোম্পানি একটা টাওয়ার তৈরি করে দিয়েছেন, ঠিক কিনা?